তো সকাল সকাল দেখে এলাম দেব শুভশ্রীর 10 বছর পুরনো আটকে থাকা সিনেমা ধূমকেতু। তো কিরকম লাগলো? তো স্টোরিটা আমি যদি স্পয়লার না দিয়ে বলি তাহলে দেখা যাচ্ছে যে ভানু মানে দেব এবং রূপা মানে শুভশ্রীর চরিত্র তারা বিয়ে করেছে। দেব একটা কারণের জন্য চিরঞ্জিতের সাথে দেখা করছে এবং হি চেঞ্জেস হিজ লুক, ও নিজের লুক চেঞ্জ করছে, একজন বয়স্ক মানুষের লুক নিচ্ছে এবং পসিবলি একটা সুইসাইড মিশনে যাচ্ছে। কি সেই মিশন, কি কারণে এটা হচ্ছে, দেব আর শুভশ্রী মানে ভানু এবং রূপার চরিত্রের কি হবে, পরমব্রত কিভাবে আসছে, রুদ্রনীল এখানে কি, বাকিটা জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখে আসতে হবে আপনার নিকটবর্তী সিনেমা ঘরে। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক দেখুন, সিনেমাটার লুক অ্যান্ড ফিল অনুযায়ী 10 বছর পুরনো মনেই হচ্ছে না। সো আইদার আমি যেটা ট্রেলার রিভিউতে বলেছিলাম যে আইদার বাংলা সিনেমা আটকে গেছে, প্রোগ্রেস করতে পারেনি, বা দিস ওয়াজ আহেড অফ হিস টাইম। আপনি যেভাবেই নিন, বোথ আর পজিটিভ। এবং এখানে কৌশিক গাঙ্গুলির যে ডিরেকশন, মানে কৌশিক গাঙ্গুলি আগেও নিউ এজ অ্যাক্টার্স মানে সৌরভ বা এদেরকে নিয়েও প্রচুর সিনেমা করেছিল, হিরণকে নিয়েও সিনেমা করেছিল এবং দেবকে নিয়েও এই সিনেমাটা করেছিল। এখন তো হি ডিলস মোস্টলি উইথ ম্যাচিওর অ্যাক্টার্স, বাট তখন যে পারফরমেন্স যে শুভশ্রী এবং দেবের থেকে বার করতে পেরেছিল, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে মেকআপ লুকের পর সে যে নিজের বয়সটাকে যেভাবে মডিউল করছিল সেইটা খুব ভালো। সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি ডিফারেন্ট। তারপর আবার যখন সে ট্রেনিং নিচ্ছে, আপনারা ট্রেনিং মন্টাজ সিনটাও দেখেছেন, সেখানে তার যেভাবে অ্যাটিটিউড, সেভাবে সেখানে যেভাবে নিজেকে সে ক্যারি করছে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। সো এই যে দুটো ফাস্ট ক্যারেক্টার সে প্লে করছে, তারপর আবার যখন আপনি সিনেমাটা যখন শুরু হচ্ছে, দেব শুভশ্রীর যে কেমিস্ট্রিটা দেখছেন, সেখানে সে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারছে, সেখানে তার অ্যাটিটিউড অন্যরকম। তো এই যে 3 রকম শেড আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু দেব কিন্তু যথাযথভাবে পুল অফ করতে পেরেছে এবং ডিরেক্টরকেও বাহবা দিতে হবে যে এরকম 3টে শেড সে আনতে পেরেছে এরকম একটা সিনেমার ভিতরে। এবং শুভশ্রী এখানে সবসময় বলেছিল যে এটা 10 বছর পুরনো সিনেমা, আমার কিন্তু অভিনয় অনেকটা ডিফারেন্ট, অনেকটা এখন আমি ম্যাচিওর হয়েছি, কিন্তু আমার এখানে কিন্তু তার অভিনয় আমার কোনোভাবেই খামতি লেগেছে আমি সেটা কিন্তু বলতে পারবো না। পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড। সেখানে তার ইমোশনাল সিন হোক, রোম্যান্টিক সিন হোক, সেগুলো যথেষ্ট ভালো। এবং আরেকজন কিন্তু এখানে ক্রেডিট কাটতে চলেছে দেব শুভশ্রী, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ কিন্তু এখানে ফাটিয়ে অভিনয় করেছে। মানে সেখানে সে দেব শুভশ্রীর যেখানে বিয়ে হচ্ছে সেখানে তার পারফরমেন্স দেখুন, দেবকে সে যখন চিনতে পারছে সেটা দেখুন, বা একটা নাচের সিন রয়েছে সেটা আপনারা দেখুন। মানে রুদ্রনীল ঘোষ কিন্তু ফাটিয়ে এখানে অভিনয় করছে। মানে দেব শুভশ্রীর কাঁধে কাঁধ রেখে সমানে সমান এরা পারফরমেন্স দিয়েছে। তো আপনারা সেটাও কিন্তু এনজয় করবেন। স্টোরিটাও কিন্তু খুব ভালো এবং প্রচন্ড ইমোশনাল। ফার্স্ট হাফে আপনাকে ওয়ার্ল্ডের ব্যাপারে বোঝানোর চেষ্টা করছে এবং পে অফটাকে দেখানোর চেষ্টা করছে। সেকেন্ড হাফে কি জিনিসগুলো একটু ইমোশনাল হয়েছে, তখন সেখানে আপনার ক্যারেক্টার ডাইনামিক, ক্যারেক্টার পজিশন, সোসাইটাল পজিশন, কে কিভাবে নিজের পাওয়ারকে অ্যাবিউজ করছে অন্যদেরকে ছোট করার জন্য, অন্যদেরকে ডমিনেট করার জন্য, সেই জিনিসটাও এখানে কিন্তু এক্সপ্লোর হচ্ছে। এবং এটা একটা পয়েন্টের পর কি একটু পলিটিক্যাল থ্রিলারের মতন হয়ে যায়, বাট দ্যাট অ্যাঙ্গেল ওয়াজ অলসো নেসেসারি। সেটা আমার সেটা আমার বলতে হবে। এবং দুলাল লাহিড়ীর চরিত্র, সে প্রচন্ড বেশি স্ক্রিন টাইম পেয়েছে তা না, তবে সেই যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে হি ওয়াজ জাস্টিফাইড অ্যান্ড হি পারফর্মড অ্যাজ ওয়েল। তো দুলাল লাহিড়ীর ক্যারেক্টারটার ব্যাপারেও আমি বলে দিলাম। তো পারফরমেন্স দিক হয়ে গেল, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোরও যথেষ্ট ভালো হয়েছে। এবং ফার্স্ট হাফটা যেভাবে আপনাকে বিল্ড আপ দিয়েছে, একটা সাসপেন্স রোম্যান্টিক থ্রিলার হিসেবে ট্রিট করছে, সেকেন্ড হাফে গিয়ে জিনিসটা ইমোশনাল হয়ে যায়। এবং হ্যাঁ, যারা অনেক সময় বলে যে বাংলা সিনেমা একটু ধ্যারদেরে হয়ে গেছে, বন্ধ ঘরের ভিতর শুট হয়, ওই সেম যথাযথ বাবা মার ইমোশন নিয়ে খেলাখেলি করে, এইখানে কিন্তু আপনারা সেই জিনিসটা বলতে পারবেন। এখানে আপনার রোম্যান্স রয়েছে, বাবা মার অ্যাঙ্গেল রয়েছে, পলিটিক্যাল থ্রিলার রয়েছে, সব রকমের আপনি ইমোশন পাবেন এবং অল আর ওয়েল প্লেসড অ্যান্ড অল আর ওয়েল এক্সপ্লোর্ড। ইমোশনাল থ্রিলার আপনারা যদি দেখতে চান তাহলে তো এটা নিশ্চয়ই দেখুন। হ্যাঁ, নেগেটিভ রয়েছে, অনেক চরিত্র রয়েছে, যেরকম পরমব্রত চরিত্র রয়েছে বা অন্যান্য কিছু অ্যাঙ্গেল রয়েছে যেগুলো সেকেন্ড হাফে গিয়ে আপনার মনে হচ্ছে হুট করে শেষ হয়ে যাচ্ছে, একটু যেন রাশ হচ্ছে। মানে যেভাবে আপনাকে বিল্ড আপ দেওয়া হয়েছে সেভাবে যেন কয়েকটা অ্যাঙ্গেল পে অফ হচ্ছে না, সেগুলো স্পয়লার হয়ে যাবে, সেগুলো বলছি না। বাট তাছাড়া হ্যাঁ, সেই খামতিগুলো আপনার সেকেন্ড হাফের শেষের দিকে গিয়ে মনে হবে, বাট ইমোশনগুলো এত ভালোভাবে কাজ করবে না। ওই খামতিগুলো আপনি পরে গিয়ে আপনার রিয়েলাইজেশন হবে, আরে হ্যাঁ এইটা তো খামতি রয়ে গেল, সেটা আপনি পরে গিয়ে রিয়েলাইজ করবেন। ইনিশিয়ালি কিন্তু আপনি সেটা রিয়েলাইজ করবেন না। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো যে ধূমকেতু আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে দেখুন। ইউ উইল বি এন্টারটেইন, ইউ উইল বি এঙ্গেজড অ্যান্ড ইউ উইল বি ইমোশনালি ড্রেইনড। তো আমি তো বলবো ইটস আ মাস্ট ওয়াচ মুভি। আমার দারুণ লেগেছে। আপনারা জানাবেন আপনারা দেখে এলে আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।